এই প্রতিবেশীর ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাহ, বান্দার হকের ব্যাপারে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে দুইজন প্রতিবেশীর। আর আল্লাহ তাআলার হকের ব্যাপারে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর হক যখন আসবে তখন নামাজের হিসাব, বান্দার হক যখন চলে আসবে তখন দুইজন প্রতিবেশীর হিসাব আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। দুইজন প্রতিবেশী আমার ব্যাপারে আমার পাশের লোককে জিজ্ঞেস করবে, আপনার ব্যাপারে আপনার পাশের লোককে জিজ্ঞেস করবে। তাহলে প্রতিবেশীর সংখ্যা কতটুকু, প্রতিবেশীর পরিমাণ কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন যে প্রতিবেশী হইল প্রত্যেকের গড় থেকে ডানে বামে সামনে পিছনে। প্রতিবেশী হইল প্রত্যেকের গড় থেকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে 40 গড় করে। তাহলে এই 40 গড় পর্যন্ত আমার আপনার ব্যবহার হতে হবে সুন্দর, না হয় ওই দিন ফেসে যাব। যেদিন দুইজন প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলার সামনে বিচারালয় কায়েম করা হবে, একজন একজনকে জিজ্ঞেস করা হবে তার ব্যাপারে তোমার অভিমত পেশ করো, ওনার ব্যাপারে তুমি বলো, তোমার ব্যাপারে উনি বলে। ওই দিন কিন্তু আমার ব্যাপারে আমি যে তাকে নরসিংদী, এই নরসিংদীর মানুষদেরকে জিজ্ঞেস করা হবে না। ওই দিন কিন্তু আপনার ব্যাপারে অরওয়াইলের মানুষের কাছে জিজ্ঞেস করা হবে না। তাহলে দেখা যায় আমরা অনেকেই এমন আছি সমাজের মধ্যে যে এলাকাতে আমাকে কেউ দাম দেয় না, কিন্তু বাহিরে থেকে আমাকে অনেক সম্মান করে, ইজ্জত করে। আবার অনেক মানুষ এমন এলাকাতে আছে যে তারা আসলেই ভালো, কিন্তু প্রতিহিংসার বলি হয়ে তারা আজকে মানুষের কাছে অসহায় হয়ে আছে। প্রতিহিংসার বলি, এমনি সত্যিকার অর্থে সে মানুষটা ভালো, কিন্তু প্রতিহিংসায় তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে মানুষের কাছে মন্দ উপস্থাপন করে রাখা হয়। আর একটা মানুষ আছে সত্যি সত্যি সে খারাপ, কিন্তু এমন রাজত্ব আর প্রভাব সে জমিনের মধ্যে বিস্তার করে চলে যে তার সামনে যদিও সালাম দেয় কিন্তু পিছনের মানুষ তাকে বাঁশ দেয়। এমন আছে না নাই? আছে। তো মুহতারাম হাজিরিন, ওই দিন কিন্তু যারা সামনে সালাম দেয় আর পিছনে বাঁশ দেয়, এই বাঁশ নিয়ে ওই দিন কিন্তু বাঁচা যাবে না। কারণ প্রতিবেশী ওই দিন বলাই হবে, প্রতিবেশীকে জিজ্ঞাসা করাই হবে। এজন্য পিছনে যেন মানুষ ভালো কই, পিছনে যেন মানুষ ভালো কই, খারাপ না বলে, সেটা হইল আসল শিক্ষা। আজকে তো যে সামনে আপনার ক্ষমতার বলে, আপনার টাকার বলে, আমার ইজ্জতের বলে কিছু কেউ করতে পারে না, কিন্তু যখন আড়ালে চলে যায় আমার 14 গোষ্ঠী নিয়ে তারা উদ্ধার করে ছাড়ে। তো এমন জীবন একটা গঠন করা, যেই জীবনটা সামনে নয় পিছনে মানুষ প্রশংসা করবে। তাহলে মুহতারাম হাজিরিন, এই দুইজন প্রতিবেশী আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো আমি কিভাবে বুঝবো? আমি যে ভালো আমি বুঝবো কিভাবে যে আমি ভালো মানুষ? বা অথবা আমি যে খারাপ আমি বুঝবো কি করে আমি যে খারাপ? কাইফালি আন আলামা ইদা আহসানতা আহসানতু ওয়া ইদা সাআতু ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জানবো আমি ভালো আমি খারাপ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলুন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা, আরে তুমি ভালো না মন্দ তুমি জানার জন্য, জ্বর যেমন মাপার জন্য থার্মোমিটার আছে, তুমিও ভালো না মন্দ জানার জন্য তোমার প্রতিবেশীকে জিজ্ঞেস করবে। তোমার প্রতিবেশীকে তুমি জিজ্ঞেস করা লাগবে না। তোমার প্রতিবেশী যদি তোমার ব্যাপারে অন্য মানুষের কাছে ভালো বলে, তাহলে প্রকৃতপক্ষেই তুমি ভালো মানুষ। আর তোমার প্রতিবেশী যদি তোমার ব্যাপারে মন্দ বলে অন্য মানুষের কাছে, তাহলে সত্যি সত্যি তুমি মন্দ মানুষ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভালো এবং খারাপ হওয়ার থার্মোমিটার দিয়েছেন। এমন না যে সামনাসামনি ভালো বলে পিছনে মন্দ বলে, আবার পিছনে মন্দ বলে সামনাসামনি ভালো বলে। প্রকৃত অর্থে একটা মানুষ ভালো, তাকে ভালো বলতেই হবে। আর প্রকৃত অর্থে একটা মানুষ খারাপ, তাকেও খারাপ বলতেই হবে। কিন্তু ইজ্জতের বয়ে, টাকা পয়সার বয়ে, ক্ষমতার দাপটে আজকে মন্দ মানুষ সমাজের মধ্যে পাওয়ার কাটিয়ে চলে, তাদেরকে আমরা কিছু বলতে পারি না, সইতে পারি না। কিন্তু এই সমস্ত জালেম আর জুলুম করেওয়ালাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সময় দেন, সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু প্রকৃত অর্থে তাদেরকে ছেড়ে দেওয়া হয় না। তারাও বুঝতে পারে না এটা দুনিয়া না। এমন না যে মরার পরে লাশের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে লোকটা কেমন ছিল, ভালো, হ্যাঁ ভালো, বাস সে জান্নাতি। না না, বিষয়টা এমন না। লোকটা কেমন ছিল ওই দিন আল্লাহ তাআলা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ আল্লাহ তাআলা অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে সেটারও প্রতিদান দিবে।
অনুপরিমাণ যদি কেউ মন্দ করে তাকে তারও প্রতিদান দেওয়া হবে। লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। দুনিয়ার আদালত না যে আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, পয়সা দিয়ে ওখান থেকে ছুটে যাবেন। ওই দিন হিসাব হবে, সব নেক আমলের বদলায় ওই দিন বের হওয়া হবে। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আছি, আমার আপনার প্রত্যেকের ঘর থেকে ডানে বামে সামনে পিছনে কয় ঘর করে আমাদের প্রতিবেশী? 40 ঘর করে আমাদের প্রতিবেশী। এই 40 ঘর পর্যন্ত সাক্ষী নেওয়া হবে। এই 40 ঘরের সাথে আমার আপনার আচরণ কেমন হবে, আমার আপনার ব্যবহার কেমন হবে? এক হাদিসের মধ্যে একজন মহিলার সংক্রান্ত বিষয়াদি আল্লাহ রসুল প্রশ্নের উত্তর দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার সম্পর্কে আপনার কি ধারণা? যেই মহিলা ফরজ নামাজ তো পড়ে, ফরজ রোজা তো রাখে, আবার অতিরিক্ত নফল নামাজ পড়ে, অতিরিক্ত নফল রোজা রাখে, দান সদকা করে, বিভিন্ন নেক ইবাদতের মধ্যে তার সময় কাটে, কিন্তু তার জবানের কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অনেক আমলওয়ালা মা বোনদের কানে আমার এই আওয়াজ যাচ্ছে, আপনারা শুনেন। আজকে দুনিয়াতে আশপাশে যত ধরনের ঝগড়া বিবাদ হয়, সব মা বোনদের কারণে বেশি হয়। আমার আম্মার কানেও যাচ্ছে, আমার বোনদের কানেও যাচ্ছে, আপনারাও শুনেন। তো ওই লোকের ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? যেই মহিলা অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক দান সদকা করে, অনেক ইবাদতে তার সময় কাটে, কিন্তু ওয়াতুদি জিরানাহা বিলিসানাহা, তার প্রতিবেশী তার জবানের কষ্ট থেকে নিরাপদ নয়, তার মুখের কষ্ট থেকে তার প্রতিবেশী কি নাই? নিরাপদ নাই। আর এই মুখের কষ্ট তো এমন, যারা হাতুস সিনানে লাহাতিয়া মালা ইয়ালতামু মা জারাহুল লিসান, মুখের কষ্ট এমন কষ্ট যেই কষ্টের কোনো ওষুধ নাই। আপনি যদি কাউকে বেত দিয়ে আঘাত করেন, বেত্রাঘাত করেন, এটার জন্য মলম লাগালে বা ওষুধ খেলে সেরে যাবে, কিন্তু কথা দিয়ে যদি কাউকে আঘাত করেন, ক্ষত বিক্ষত করে দেন, এই শুকানা, এই গাও শুকাবার নয়, এটা অনেক কষ্টদায়ক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ওই মহিলার ব্যাপারে কি বলেন, যার জবানের কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহা খাইর লা ফিহা খাইর, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। হিয়া মিন আহলিন নার, বরঞ্চ সে জাহান্নামী। এরপরে আবার তার পরখ করে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা আরেকজন আছে, যেই মহিলা অতিরিক্ত এমন নফল নামাজ টামাজ পড়তে পারে না, অতিরিক্ত রোজা টোজা এগুলো রাখতে পারে না, দান সদকাও তেমন একটা করতে পারে না, অভাবের জিন্দেগির মধ্যেই তার সময় কাটে, কিন্তু তার জবান থেকে তার কোনো প্রতিবেশী কষ্ট পায় না, তার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয় না, সে জবান দ্বারা কাউকে কষ্ট অর্জিত করে না, কাউকে কষ্ট দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ ফিহা খাইর, এটার মধ্যে কল্যাণ, হিয়া মিন আহলিল জান্নাহ, এবং সে জান্নাতি। তাহলে মুহতারাম হাজিরিন, জবানের কষ্ট দিয়ে যদি প্রতিবেশীকে আমরা জ্বালা যন্ত্রণা দিয়ে একবার অতিষ্ঠ করে রাখি, তাহলে এটা সুবিধার নয়। ওই দিন আমার আপনার ঠিকানা এই কষ্টের কারণে পাল্টিয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আরবাউন মিনাস সাআদা, সৌভাগ্যের প্রতীক হইল 4টা। কয়টা? 4টা। আরবাউন মিনাস সাআদা, এর মধ্যে 1 নাম্বার হইল আর মারআতুস সালিহা, নেককার বিবি পাওয়া, এটা একটা সৌভাগ্যের লক্ষণ। 2 নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী পাওয়া, এটাও সৌভাগ্যের লক্ষণ। নেককার প্রতিবেশী, নেককার স্ত্রী, এবং প্রশস্ত একটা বাড়ি, এবং যাতায়াতের রাস্তার সুবিধা পাওয়া, এগুলো হলো সৌভাগ্যের লক্ষণ। এই 4টা হলো সৌভাগ্যের লক্ষণ। প্রক্ষান্তরে আবার দুর্ভাগ্যের লক্ষণও এই 4টাই। এর মধ্যে একটা হইল বৎকার নারী, যার জীবন সঙ্গী বৎকার হয়েছেন, সকালে ঘুম থেকে উঠলে একটা বকা দেয়, আবার ঘুমে যাওয়ার সময় আবার বকার মধ্যেই ঘুম পাড়ানো হয়, তার জীবনের মতো অশান্তি আর কারো পৃথিবীতে নাই। এজন্য আমাদের শাইখুল হাদিস হুজুর মুফতি মুবারকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে প্রায় সময় বলতেন যে নেককার স্বামী, সুস্ত্রীষ অনুগত নেককার স্বামী দরিদ্র নারীকে, দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী, বৎকার নারী গৃহে স্বামী নেককার, দুযুগ দেখিবে সে বিশ্ব মাজার। তাহলে যার ঘরের মধ্যে একটা নেককার বিবি আছে, যেই বিবির আচার আচরণ থেকে তার স্বামী নিরাপদ, সে আসলেই একজন ভালো স্ত্রী। এজন্য মুহতারাম হাজিরিন, সৌভাগ্যের লক্ষণ যেমন 4টা, ঠিক
তদ্রূপভাবে দুর্ভাগ্যের লক্ষণও 4টা। একটা হলো বৎকার নারী, 2 নাম্বার হলো একটা বৎকার প্রতিবেশী, 3 নাম্বার হইল একটা সংকীর্ণ বাড়ি, 4 নাম্বার হলো যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ। তাহলে এখানে 3টা আমাদের অনুকূলে আসে, নেককার নারী, নেককার প্রতিবেশী এবং প্রশস্ত একটা বাড়ি। এগুলো ইচ্ছা করলে আমরা করতে পারি। আর যাতায়াতের রাস্তা তো আল্লাহ তাআলা যে এলাকায় আমাকে আপনাকে জন্ম দিয়েছেন সেই এলাকা যেমনই হোক এটা আমরা এটাকে মেনে নিতেই হবে, কিছু করার নাই। কিন্তু প্রতিবেশী যেটা হবে, প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। কারো যদি প্রতিবেশী খারাপ হয়ে যায় সে যেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু এই দোয়াটা বেশি বেশি করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, হে আল্লাহ আমি খারাপ প্রতিবেশী থেকে আপনার কাছে পানা চাই। একটা সময় ঠিকই এই প্রতিবেশীকে আল্লাহ তাআলা ভালো বানায় দিবেন। তাহলে সমাজের মধ্যে যে সমস্ত প্রতিবেশী খারাপ হয়ে আছে, পাশের মানুষটা জানে সে কতটা যন্ত্রণার মধ্যে তার সময় কাটে, না পারে সইতে, না পারে কিছু কইতে, না পারে কোনো অন্য এলাকায় গিয়ে জায়গা বাসস্থান করে বাড়ি করে থাকতে, এমন এক আগুনের মধ্যে তার জীবনের বসবাস। আর এই মুহতারাম হাজিরিন, দুনিয়া তো 60 আর 70 বছর হায়াতের জিন্দেগি, সুখে থাকলেও যাবে, দুঃখে থাকলেও যাবে। একদিন তো হিসাবের সামনে, আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে কাঠ করাই দাঁড়াইতেই হবে। তাহলে কিসের এত বাহাদুরি? আমার প্রতিবেশীকে কেন এত কষ্ট পৌঁছাচ্ছি? আজকে যেই প্রতিবেশী ভালো, ওই এলাকার মানুষও সবচেয়ে ভালো। প্রতিবেশী প্রতিবেশী, তাহলে আমার আপনার ডানে বামে সামনে পিছনে 40 গড় যদি ভালো হয়ে যায়, আমি যদি ভালো হয়, আমার প্রতিবেশী যদি ভালো হয়, এভাবেই তো সমাজ পরিবর্তন হবে। কিন্তু আজকে দেখা যায় যে মানুষ কাকে মেরে কে খাবে এই প্রতিযোগিতার মধ্যে লেগেছেন। এই প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, প্রতিবেশীদের হক আছে তোমাদের উপরে, এই হকগুলো যখন তোমরা আদায় করবা তাহলে দেখবা প্রতিবেশী সত্যি সত্যি তোমাদের ভালো হয়ে যাবে। কমসে কম 9 থেকে 10টা হক আল্লাহ রাসূল আমাকে আপনাকে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। আমরা কি করি এগুলো? আল্লাহ বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি? হ্যাঁ, অবশ্যই করতে হবে। মুমিন হিসাবে এগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল জার আলাল জার, প্রতিবেশীর কিছু হক আমাদেরকে শোনান, প্রতিবেশীর হক কয়টা আমাদেরকে শোনান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর যেই হকগুলো তোমরা আদায় করবা তার মধ্যে 1 নম্বর হইল ইনসাআলাকা ফাআতি, সে যদি তোমার কাছে কোনো কিছু চায় তাহলে তুমি তাকে দিবা। এটা ছোট হোক বড় হোক, সাধ্যের মধ্যে যখন তোমার থাকে তখন তোমার কোনো প্রতিবেশী তোমার কাছে চাইলে তুমি তাকে না ফিরাইয়া দেওয়া। 2 নম্বর হইল ওয়া ইন ইসতাআনাকা ফাআইন, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে সাহায্যের জন্য আসে, হেল্প নেওয়ার জন্য আসে, তাহলে এটাও তুমি তাকে সাহায্য করবা, তুমি তাকে সৎ পরামর্শ দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীর পাশে দাঁড়াবা। 3 নম্বর হইল ওয়া ইন ইস্তাকরাদাকা ফাআকরিদু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কর্জে হাসানা নেওয়ার জন্য আসে, ঋণ নেওয়ার জন্য আসে, তাহলে তুমি তোমার প্রতিবেশীকে ঋণ দিবা। এখানে অনেক কথা বলা যায়। ঋণ যেন আজকে আমার আপনার সমাজ থেকে একবারে বিলুপ্ত হয়ে গেছে। আছে একটা ঋণ ছাড়ো, সেটা হলো সুদ ভিত্তিক ঋণ, ঠিক না বেটি? প্রত্যেকটা জায়গাতে আজকে সুদ ভিত্তিক ঋণ। এটা কি আগে ছিল? আগে কখনো ছিল না। কেন এখন এমন আসছে? আমার আপনার আচারের ব্যবহারের কারণে এমন হয়ে গেছে। কারণ সুদ ভিত্তিক ঋণ যখন কেউ আনে, সেটা যত তাড়াতাড়ি টাইম অনুযায়ী দেয়, স্বাভাবিক ঋণ যদি তা কাউকে দেওয়া হয় তখন কি আর এভাবে দেয়? টাইম মতো দেয় না। অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাত আর জাহান্নামকে ঘুরে দেখার জন্য গেলাম, তখন জান্নাতের একটা গেটের মধ্যে লেখা দেখলাম, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল কারযু বিসামানিয়াতা আশার। আমি জান্নাতের একটা গেটের মধ্যে দেখলাম সদকা হইল 10 আর কর্জে হাসানা হইল 18 গুণ। মানে আপনি যদি কাউকে 10 টাকা দান করেন তাহলে 10 পূরণ 10 বরাবর 100 সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। ঠিক তদ্রূপভাবে আপনি যদি কাউকে 10 টাকা কর্জে হাসানা দেন, ঋণ দেন, তখন আপনার আমলনামায় 180টা নেকি দেওয়া হবে। 10 টাকা দান করলে কতটুকু সওয়াব? 100 সওয়াব। আর 10 টাকা ঋণ দিলে কতটুকু সওয়াব? 180 সওয়াব।
সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, দানের চেয়ে ঋণের ফজিলত বেশি কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান যারা তাদেরকে দেওয়া হয়, যারা ভিক্ষা করে, ভিক্ষুককে দান দেওয়া হয়। আর এই ভিক্ষুকরা তাদের কাছে সম্পদ থাকার পরও তারা ভিক্ষা করে। আর একজন প্রকৃতপক্ষে ঋণ গ্রহীতা যিনি, উনি অভাবের কারণেই আরেকজনের দরজার মধ্যে গিয়ে করা নাড়ে। অভাব না পড়লে কেউ কারোর কাছে দান আনতে যায় না, ঋণ আনতে যায় না। এজন্যই তাকে 18 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। যে আজকের সমাজের মধ্যে আপনি দান করলে 10 নেকি পাবেন, আর ঋণ দিলে 18 গুণ সওয়াব পাবেন। কিন্তু এই ঋণ আজকে কেন বন্ধ হয়ে গেল? শুধু আমার আপনার খাসলতের কারণে, আমার আপনার চরিত্রের কারণে এই ঋণ দেওয়াটা বন্ধ হয়ে গেছে। এত সওয়াবের ফজিলত হওয়ার পরও এক হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন কোনো মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আদায় করার নিয়তে, আল্লাহ তাআলা তাকে যে কোনোভাবে আদায় হওয়ার ব্যবস্থা করেই দেন। আর যখন কোনো মানুষ ঋণ নেওয়ার সময় এই নিয়তে নেয় যে যদি নিতে পারি তাহলে তারে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, আর কোনোদিন দিব না, নিয়ত যদি এমন থাকে, তখন তার এই ঋণ আদায় করা সম্ভব হয় না। সে আর কখনো ঋণ আদায় করে না। আল্লাহ তাআলা সে যেমন ওই মানুষটাকে ঋণ না দিয়ে ধ্বংস করেছে, ক্ষতি করছে, আল্লাহ তাআলাও তাকে ধ্বংস করে দিবেন, ক্ষতি করে দিবেন। এখন দেখা যায় যে হুজুর, আমরা তো অনেক দিন পর্যন্ত অনেকের মানুষের কাছে টাকা নিয়ে মেরে খেয়ে যাচ্ছি, কিন্তু কিচ্ছু তো হচ্ছে না। আপনার জীবনটা হয়তো চলে গেছে, আপনার ছেলের জীবনটাও হয়তো চলে যাবে, কিন্তু এই টাকার জের কোনো না কোনো দিন আপনার কোনো প্রজন্মের উপরে অবশ্যই অবশ্যই আসবে। এজন্য যারা মানুষের টাকা মেরে খায়, তারা সাময়িক সময়ের জন্য সুখে থাকলেও প্রকৃতপক্ষে তারা সুখী না। তাদের কপালে অনেক বড় দুঃখ দুর্দশা লেগেই আছে, থাকবেই। আমি মনে করতেছি সুদ আর ঘুষ, অমুকের একটা কাজ করে দিয়ে 10,000 টাকা ঘুষ নিয়ে নিলাম, আরামসে বুঝে খেতে পারবো। এই 10,000 টাকা দিয়ে না আপনি 10 দিন খাইলেন, 20 দিন খাইলেন, 2 মাসই খাইলেন, পোলাও কোরমা খাইলেন। কিন্তু একটা সময় এমন আল্লাহ তাআলা আপনার কাছে উপস্থিত করে দিবে, এই 10 লাখ টাকা নিয়ে আপনার কাছ থেকে ছুটে চলবে। এটা ফিরানোর কারো সাধ্য নাই, এটা এমন হবেই। বনি ইসরায়েলের এক ঘটনা বর্ণিত হয়েছে। এক লোকের কাছে ঋণ চাচ্ছে যে তুমি আমাকে ঋণ দাও। তখন ওই লোক বলতেছে, সাক্ষী নিয়ে আসো। সে বলে, আমি এখন কোথায় থেকে সাক্ষী আনবো? কাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহই আমার জন্য সাক্ষী। তখন ওই লোকটা বলছে, হ্যাঁ সত্যি তো বলেছ, সাক্ষী তো আল্লাহই হতে পারে। এরপরে বলছে, তাহলে তুমি একজন জামিনদার নিয়ে আসো, জিম্মাদার আনো। তুমি যদি এই টাকা না দিতে পারো, আমি যেন ওই লোককে ধরতে পারি, সে যেন আমার এই টাকাগুলো দিয়ে দে। তখন সে বলে, আমি কোথায় থেকে একজন জিম্মাদার আনবো? কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আল্লাহই আমার জন্য জামিনদার, জিম্মাদার। ওই লোকটাও ইমানদার ছিল, দুজনেই তো ইমানদার। তখন ওই লোকটা বলতেছে, হ্যাঁ তুমি তো সত্যিই বলেছ, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, জামিনদার হিসাবে আল্লাহই তো যথেষ্ট হতে পারে। দুনিয়ার কাউকে তো জামিনদার বানানো যায় না, সাক্ষী বানানো যায় না। তখন মুহতারাম হাজরিন, ওই লোক তাকে 1000 স্বর্ণ মুদ্রা ওই দিন ঋণ দিয়ে দিল। ওই ঋণ গ্রহীতা তার কাছ থেকে 1000 এই স্বর্ণ মুদ্রা নিয়ে তার কাজে চলার জন্য সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়ে তার কাজগুলো সমাধান করলো। নির্ধারিত টাইম যখন হইল এই তার টাকাকে ফেরত দেওয়ার জন্য, নির্ধারিত এই টাইমে সে তখন আসছে নদীর পারে টাকাগুলোকে ফেরত দিতে, কিন্তু কোনো বাহন পাইতেছে না। এখন এই বাহন যে পাইতেছে না, সে তার কাছে আসতেও পারতেছে না, টাকাও দিতে পারতেছে না। সে কি করবে? সে তখন দেখলো যে নদীর মধ্যে একটা কাঠের টুকরা বাসছে। সে ওই কাঠের টুকরাটাকে হাতে নিয়ে এটাকে ছিদ্র করে তার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়ে আবার তাকে লেপন করে দিলেন, এটার ভিতরে যেন পানি না ঢুকে, এবং এটাতে একটা চিঠি লিখে দিলেন ওই ভাইয়ের কাছে, যেই ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, যে ভাই আমি তো নির্ধারিত সময়ে আসছিলাম, কিন্তু কোনো বাহন পাচ্ছি না, এর জন্য তোমার কাছে আমার সাথে সাক্ষাৎ হচ্ছে না, অতএব আমি এটার ভিতরে টাকা ঢুকাচ্ছি। যদি তুমি পেয়ে থাকো আলহামদুলিল্লাহ, না পাইলে আমি যখন পরবর্তীতে কোনো বাহন পাবো তোমার কাছে টাকা নিয়ে হাজিরা দিব ইনশাআল্লাহ। তো বেচারা যার কাছ থেকে ঋণ নিয়েছিল, ওই লোকটাও নির্ধারিত টাইম যখন হইল, সেও ভাবলো যে একটু আমি নদীর কাছে যাই, দেখি আমার ওই ভাই আসছে কিনা, আমার টাকা আমি পাই কিনা। এই নিয়তে সে নদীর পাড়ে গেল। যাই দেখে কোনো মানুষের কোনো আনাগোনা নাই, কোনো বাহনও নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই। তো হঠাৎ করে দেখে যে একটা কাঠের টুকরা বেশে বেশে আইসা নদীর পাড়ে লেগে গেছে।
তখন বেচারা এই নিয়তে এই কাঠের টুকরাটাকে বাড়িতে নিয়ে আসলো যে আরে আমার তো লাকড়ির সমস্যা আছে, এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার বিবি এক অক্ত হইল এটা দিয়ে আগুন জ্বালিয়ে ভাত পাকাইতে পারবে। এই নিয়তে বেচারা এই কাঠের খণ্ডটি নিয়ে আসছে বাড়িতে। আনার পরে এই কাঠের কষ্টটা যখন শুকাইয়া এই রান্নার জন্য এটাকে ফাড়বে ছিঁড়বে, তখন এটার ভিতর থেকে এই টাকাগুলো বেরিয়ে আসছে এবং সাথে একটা চিঠি আসছে। তো ওই বেচারা তখন তার টাকা, ঋণের টাকা পেয়ে গেল। ওইদিকে যে পাইছে আর ওইদিকে যে ওই লোকে পাঠাইছে, ওই লোকে কি জানছে এটা যে পাইছে? উনি জানে নাই। বেচারা যখন আবার কিছুদিন পর সে বাহন পাইছে, নৌকার ব্যবস্থা হয়েছে, সে আবার পুনরায় 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আবার ওর কাছে উপস্থিত। এইসা বলতেছে যে ভাই, আমি তো যেই টাইমে আসার কথা ছিল ওই টাইমে তো আমি আপনার কাছে আসতে পারি নাই, এজন্য দুঃখ প্রকাশ করছি। আমি আজকে আপনার টাকাগুলো নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনার এই টাকাগুলো আপনি নিয়ে নেন। তখন যেই লোকের ওই কাঠের ভিতরে টাকা পাইছিল এই লোকে বলতেছে ভাই, আপনি কি এমন কোনো ঘটনা ঘটাইছিলেন যে একটা কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে ওই কাঠটাকে বাসিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, এমন তো করছিলাম। কইটা তো আমি পাইছি, এটা আমি কি করছি? পাইছি। আমি আপনি হইলে কি করলাম? হইলে যেটা পাইছি এটা তো রাখলাম, ওই আবার যখন নিয়ে আসছিল পরবর্তীতে তো নিলাম হইলে, ঠিক না? তো দেখেন তাদের চরিত্র কেমন ছিল। তারা জিম্মাদার বানাইছিল আল্লাহ। আবার আল্লাহকে এই কথা বলছেন, আল্লাহ কাঠের খণ্ডটা বাসানোর আগে আল্লাহ, ওই লোকে আমার কাছে সাক্ষী চাইছিল, আপনাকে সাক্ষী বানাইছিলাম। ওই লোক আমার কাছে জামিনদার চাইছিল, আপনাকে জামিনদার বানাইছিলাম। আজকে কোনো বাহনের ব্যবস্থা নেই, কাঠের কষ্টের ভিতরে, খণ্ডের ভিতরে টাকা ঢুকাচ্ছি, আমার ভাইয়ের কাছে আপনি পৌঁছাই দেন। আল্লাহ তালাই পৌঁছাই দিছে। আবার পরবর্তীতে টাকা নিয়েও আসছে, কিন্তু ওই বেচারা প্রতারক ছিল না, প্রতারণা করে নাই। কিন্তু তাদের সম্পর্ক, হৃদ্যতা এমন ছিল, তাদের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ছিল। আর আজকে আমি আপনার পরিবেশ কেমন হয়েছে, আমার আপনার চরিত্র কেমন হয়েছে, কে কাকে মেরে খাবো, শুধু এই দান্দার মধ্যে আসে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, তোমাদের কোনো প্রতিবেশী যখন তোমাদের কাছে ঋণ ছাবে, কর্জে হাসানা ছাবে, তখন তোমরা তাকে কর্জে হাসানা দিবে। এরপরে তোমরা তোমার কোনো প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দিবে, তার দাওয়াতটাকে তুমি গ্রহণ করবে। তোমার প্রতিবেশী যখন অসুস্থ হবে, তুমি তখন তার সেবা করার জন্য যাবে। মুহতারাম হাজিরিন, প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাওয়া, এছাড়াও কোনো মুসলমান অসুস্থ হইলে দেখতে যাওয়া। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যখন কোনো মানুষকে দেখতে যা, কোনো মানুষ যখন অসুস্থ মানুষকে দেখতে চায়, অথবা এমনি কোনো মানুষকে দেখতে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, তুমি বরকতময়, তোমার চলাটাও বরকতময় হোক, তুমি কেমন যেন জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করে নিলা। তাহলে আমার আপনার পাশে যখন লোকেরা অসুস্থ হয়ে থাকে, তাদেরকে দেখলে এই ফজিলতের ভাগীদার ইনশাআল্লাহ হতে পারবো। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই দিন, এটা বিখ্যাত হাদিস, সব জায়গায় আছে, যারা স্কুলে পড়ে তাদের বইয়ের মধ্যে এটা পাঠ্যসূচি হিসাবে থাকে। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, আপনাকে কিভাবে পানি পান করাবো? আপনি হলেন রব্বুল আলামিন, আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি হলেন রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমরা সেবা করব, শুশ্রূষা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, আরে তোমার পাশেই একজন মানুষ অসুস্থ ছিল, তোমার পাশেই একজন মানুষ ক্ষুধার্ত ছিল, তোমার পাশেই একজন মানুষ পিপাসার্ত ছিল, তাকে তুমি খাওয়াও নাই। তাকে যদি খাওয়াইতা, তাকে যদি পান করাইতা, তাকে যদি সেবা করতা, কেমন জানি তুমি আমাকেই খাওয়াইতা, আমাকেই সেবা করতা, আমাদেরকেই পান করাইতা। তাহলে মুহতারাম হাজিরিন, এই আগেকার মানুষের মধ্যে যে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা ছিল, এখনকার মানুষের মধ্যে এই জিনিসগুলো নাই কেন? কারণ জামানার সাথে আমার আপনার সকলের চরিত্র এভাবে পাল্টে গেছে। আজকে দেখা যায় যে এই যে প্রচন্ড শীত চলতেছে, অনেকের বাড়ির মধ্যে অতিরিক্ত কম্বল আছে, অনেকের বাড়ির মধ্যে অতিরিক্ত শীতের কাপড় আছে। এমনও কম্বল অনেকের বাড়িতে আছে যেই কম্বল 3 বছর পর্যন্ত ধরা হয় না, ছোঁয়া হয় না, কিন্তু পাশে আরেক ঘরের মধ্যে কাঁথা দিয়ে ঘুমায়, কষ্টে জর্জরিত, এভাবে তার দিন কাটছে, কিন্তু সে দেয় না। তার কম্বল ধরা লাগে না, ছোঁয়া লাগে না, অতিরিক্ত কম্বল দেয়, কেউ দেয় না। প্রতিবেশী মরে যাক, আমি সুখে থাকি। হাদিস বলে, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন না যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী কষ্টে দিন কাটায়।
ওই ব্যক্তি মুমিন নয় যে অতিরিক্ত অনেক কিছু বহন করে বেড়ায় আর তার প্রতিবেশী কষ্টে দিনাবাদ করে, সে মুমিনই না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতেই যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, কষ্ট পৌঁছায়। তাহলে প্রতিবেশীর কষ্ট, প্রতিবেশীর দুঃখ দুর্দশা, আগে একটা সময় যখন আসতো মাগরিবের পরে দেখতাম এক বাড়ি থেকে আরেক বাড়ি ভাত নেওয়ার জন্য, তরকারি নেওয়ার জন্য সবাই এরকম যাইতো, সবাই দিত, কেউ এখানে হিংসা করতো না। এখন এই পরিবেশ নাই কেন? এখন সমাজটা এমন হয়েছে, কেন যায় না? একদিন খাওয়াইলে 10 দিন তার ক্ষুধা দেয়, একদিন খাওয়াইলে 10 দিন কি করে ক্ষুধা দেয়। এই জন্য একজনে না খায় 3 দিন থাকতে রাজি, কিন্তু এরপর অন্য ঘরের সামনে হাজিরা দিতে রাজি না। ঠিক না বেটি? এই অবস্থা এখন সমাজের এই অবস্থাটা হয়ে গেছে। না খেয়ে থাকতে রাজি, কিন্তু আরেক ঘরে যেতে চায় না, যাই বেইজ্জতি হওয়ার কোনো দরকার আছে এই চিন্তা করে মানুষ। তো আশপাশে প্রতিবেশী কত কষ্ট করে, কিন্তু নিজে একজনকে মেরে আরেকজন বড় হতে চায়, কোনোদিন সম্ভব না। আজকে সমাজটাই কেমন যেন এমন হয়েছে। আগের মানুষের মধ্যে জুরমিল মহব্বত ভালোবাসা কেমন ছিল, তারা নিজেদেরকে অন্যের উপরে, অন্যকে নিজের উপরে সবসময় তারা প্রাধান্য দিত। ময়দানের মধ্যে গেছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পানির মস্ক সাথে করে নিয়ে গেছেন, না জানি কোনো ভাইয়ের পানির প্রয়োজন লাগে জন্য পানি নিয়ে গেছেন সাথে, নিয়ে দেখে যে নিজের আপন চাচাতো ভাই পিপাসার্ত হয়ে কাতরাচ্ছে, মরণাপন্ন হয়ে গেছে, মরণের সময় গুনছে, পানির পিপাসা। তার কাছে যখন পানি নিয়ে উপস্থিত করা হলো, পাশে যখন আরেক ভাই আহ করে উঠলো, চিৎকার দিয়ে উঠলো, তখন ওই ভাইয়ের কাছে যাওয়ার জন্য ইশারা দিয়ে দিল যে আমাকে একটু পরে দেন, আমার ওই ভাইটাকে আগে পানি পান করান। ওই ভাইয়ের কাছে যখন নিল, আবার পাশে আরেক ভাই আহ করে উঠলো, ওই ভাইও নিজে না খেয়ে তখন ওই ভাইয়ের প্রতি ইঙ্গিত করলো যে আমাকে পরে দেন, আমার ওই ভাইকে আগে দেন। ওই ভাইয়ের কাছে যখন নিল, নিয়ে দেখো ওই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসলো দ্বিতীয় ভাইয়ের কাছে, উনিও দুনিয়া থেকে শেষ। আসলো প্রথম ভাইয়ের কাছে, উনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তাহলে মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা কি বুঝি? এখানে যদি প্রথমজন ব্যক্তি পানি পান করত, অন্তত প্রথম আর দ্বিতীয় ব্যক্তি বাঁচা সম্ভব ছিল, কিন্তু তারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিতে গিয়ে তারা প্রত্যেকেই নিজেদের জান শেষ করে দিয়েছেন অন্যের জীবনকে উজ্জ্বল করতে গিয়ে। আমরা তো ওদেরই আদর্শ, আমরা তো ওনাদেরই সন্তান। আজকে আমরা গেলে অন্যকে মেরে নিজে বড় হতে চাই, কিন্তু নিজে একটু কোনো কারণে হক থাকার পরও ছাড়তে পারতেছি না, নিজে কোনোভাবেই ছাড় দিতে রাজি নাই। মুহতারাম হাজিরিন, ছাড় না দিয়ে কেউ কোনোদিন সুবিধা ভোগ করতে পারবে না। আমার আপনার দরকার আছে, আপনারও আমার দরকার আছে, আমার প্রয়োজন আপনার, আপনার প্রয়োজন আমি। এমনভাবেই সমাজ আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা কিছু মানুষের উপরে কিছু মানুষকে প্রাধান্য দিয়েছেন, কিছু জায়গার উপরে কিছু জায়গাকে প্রাধান্য দিয়েছেন। কেন মন করেছেন? বৈচিত্র্যময় করে, একজন আরেকজন যেন তারা কদর করে, এজন্য আল্লাহ তাআলা বিষয়টা এমন করে বানাইছেন। এজন্য আপনি মনে করতেছেন আপনার অনেক টাকা পয়সা হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, আপনি বুঝে কারো কাছে যেতে হবে না। না না না, দুনিয়া এমন ওই যার যত হোক তারও প্রয়োজন আছে। এজন্য সমাজটা চলবে সকলকে নিয়ে, ছোট বড় সব ভাই বোন একসাথে, সকলের সৌহার্দ্য দরকার আছে। তো আজকে আমরা যেন সমাজটাকে, পাড়াটাকে, মহল্লাটাকে, সব জায়গায়, শুধু আমাদের এলাকা না, আমাদের এলাকা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে, অন্য অন্য এলাকায় কেমন যেন সিন্ডিকেট হয়ে গেছে। তেলের মাথায় শুধু তেল দিবে আর গরিবদেরকে তারা চুষে চুষে খাবে, এমন একটা সিস্টেম তারা বানিয়ে নিয়েছে। না, এই সিস্টেমগুলোতে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের জন্য মুক্তি সম্ভব না। তাহলে মুহতারাম হাজিরিন, ওই দিন আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে যেতেই হবে। আল্লাহ তাআলার কাছে আমার আপনার জিন্দেগির হিসাব দিতেই হবে। সূরাত মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা মানুষকে একা একা বিচারের সম্মুখীন হতে হবে। আবার সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ওই দিন উপস্থাপন করা হবে, উত্তোলন করা হবে। হিসাব আমাকে আপনাকে দিতেই হবে, পুরা জিন্দেগির হিসাব কিভাবে কাটাইলাম। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের গলার মধ্যে একটা হার দিয়ে দিবেন, কিতাব, একটা মেমোরি দিয়ে দিবেন। দিয়ে সেটা আল্লাহ তাআলা বলবেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এই কিতাব খোলা অবস্থায় প্রত্যেক মানুষ তার গায়ে লটকানো অবস্থায় কিয়ামতের দিন তার জমিন থেকে উত্তোলন হবে। ওটার পরে আল্লাহ তাআলা তাকে বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তোর কিতাবটা তুই পড়। আজকে দুনিয়াতে 60 বছর 70 বছর কি করছিলে, তোর কিতাবটা, তোর হিসাবটা তুই পড়ে দে।
এখন যদি আমরা বলি হুজুর আমরা তো পড়তে জানি না, না না না, ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেককেই পড়নেওয়ালার যোগ্যতা দিয়ে দিবেন, পড়তে পারে এমন যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন ওই দিন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে আমার হিসাব নিতে হবে না তোমার কাছ থেকে, তুমি হিসাব দেওয়ার জন্য যথেষ্ট হইবা। তুমি তোমার চাচার সাথে কেমন ব্যবহার করছিলা, তুমি তোমার ভাইয়ের সাথে কেমন ব্যবহার করছিলা, তুমি তোমার বোনের সাথে, তুমি তোমার আশপাশের প্রতিবেশীর সাথে কেমন করছিলা, আজকে তোমার হিসাবে এখানে পাই টু পাই লেখা আছে, তুমি সব পাইবা। অতএব তোমার কিতাবটা তুমিই পড়ো। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ওই দিন প্রত্যেকটা মানুষ এই কিতাব হাতে নিয়ে বলবে আরে এটা কেমন কিতাব, আশ্চর্য ধরনের এক কিতাব। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, যেই কিতাবের মধ্যে এমন কোনো বড় বিষয় নাই যেটা উঠে নাই, আবার এমন কোনো ছোট বিষয় যেটা নাই সেটাও দেখি এখানে লিপিবদ্ধ আছে। আহারে কত নির্জনে নীরবে, কেউ দেখতো না, অমুকের জিনিসটা মেরে খেয়েছিলাম, আজকে দেখি এটাও এখানে লেখা আছে। কারণ জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তো ওই দিন এই সব কিছু প্রকাশ করে দিবে। জমিনের মধ্যে এমন কোনো বিষয়, এমন কোনো জিনিস গোপন থাকবে না যে এই জিনিসটা গোপন রইবে। এজন্য 60-70 বছরের জিন্দিগির, হায়াতের জিন্দিগির প্রতিটা সেক্টরের কি হয়েছে না হয়েছে সব প্রকাশ পাইবে।